বৈধ সন্তান, ওরা সত্যের কথা বলেই যাবে, সত্যের পথে থেকেই যাবে, আল্লাহর কথা বলেই যাবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, বলুন ঠিক না? প্রিয় ভাইরা, আমি ইসলামের দিকে আহ্বান করছি না বাতিলের দিকে আহ্বান করছি? আমি সত্যের দিকে আহ্বান করছি না সন্ত্রাসের দিকে আহ্বান করছি? সত্যের দিকে আহ্বান করছি। আমি চোর মুক্ত সমাজের দিকে আহ্বান করছি। আমি চুরি দুর্নীতি সমাজের দিকে আমি ডাকছি না। আমি বলছি বাংলাদেশ তেমন হোক যে দেশে চোর থাকবে না। বাংলাদেশ তেমন হোক আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন রাস্তাঘাটে চলাফেরা করবে, কোন পুরুষ কুদৃষ্টিতে তাকিয়ে তাদেরকে চরিত্র নষ্ট করবে এমন সমাজ আমরা দেখতে চাই। আমরা অন্যায়ভাবে কাউকে কি খুন করি? না। আমরা কি চুরি করব? না। আমরা কি দুর্নীতি করব? না। আমরা ডাকাতি করব? না। আমরা কারো জমি মারবো না, আমরা ডাকাতি করব না, চুরি করব না, কাউকে খুনও করব না। আমরা চাই বাংলার জমিন খুন মুক্ত, অন্যায়ভাবে সন্ত্রাস মুক্ত জমিন হোক। কথা না ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিন চোর মুক্ত জমিন হোক। আমরা চাই বাংলার জমিনের প্রত্যেক গরিবের হক গরিবের বাড়ি পৌঁছে দেওয়া হোক। আমরা চাই সরকারি সম্পদগুলো জনসাধারণের সম্পদ, ওগুলো সমস্ত জনসাধারণ নির্বিঘ্নে ভোগ করুক। আমরা চাই কোন নেতার হাতে এককভাবে জিম্মি না হোক। কথা ঠিক কিনা? এই সমাজ গড়তে হলে আল্লাহর আইনের বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? সামান্য আপনার বিভিন্ন সেক্টরকে টিকে রাখার জন্য, সামান্য কিছু ইনকামের জন্য আল্লাহর সাথে মুনাফিকি করছেন। আল্লাহি আল্লাহু নাফসি বিয়াদি, এই মুনাফিকের দরুন আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করাই লাগবে। সুতরাং তাদেরও ব্যবসা ছিল, তাদেরও বাণিজ্য ছিল, তাদেরও সম্পদ ছিল, তাদেরও স্ত্রী ছিল, তাদেরও সন্তানাদি সব ছিল, কিন্তু তারা আল্লাহর সাথে মুনাফিকি করে। সবার সাথে মুনাফিকি করলে পার পাওয়া যায়, মানুষের সাথে মুনাফিকি করবেন কিচ্ছু হবে না, কিন্তু আল্লাহর সাথে মুনাফিকি করলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমি আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আমি আল্লাহর সাথে যারা মুনাফিকি করবে কিয়ামতের দিন ওদের কাফেরের আগে আমি জাহান্নামের নিচে ফেলাবো। তিনি বলেছেন সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া কি জানেন? সবচেয়ে বড় চাওয়া কি জানেন? একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সেই পাওয়াটা যেই দিন কিয়ামতের ময়দানে সকলে ইয়া নাফসি করতে থাকবে। সবচেয়ে নিকটতম দুনিয়ার যাদের সাথে সম্পর্ক সবচেয়ে গভীর ছিল, খুব মহব্বতের মানুষগুলার পায়ে জড়িয়ে ধরবে, পায়ে জড়িয়ে ধরে বলবে, আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আমার যদি একটা নেকি থাকে তাহলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে মনে হয় আমার লেখাটা জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। তুমি তো আমার অমুক আত্মীয়, তুমি আমার বন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মা, আমাকে সির্ফ মাত্র একটা নেকি দ্বারা সাহায্য করো। আল্লাহু নাফসি বিয়াদিহি। সেই দিন কোন মানুষ তার কোন আত্মীয়কে, কোন সম্পর্ক, কোন ব্যক্তিকে এক জাররা পরিমাণ নেকি দিয়ে সাহায্য করবে না। সেই দিন কোন মানুষ কোন জাররা পরিমাণ নেকি দিয়ে সাহায্য করবে না। সেই দিন সবচেয়ে বড় চাওয়া পাওয়া যে শব্দটা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আমার কোন ফয়সালা আসবে? আমার ব্যাপারে কি আল্লাহ তাআলা বলবেন, বান্দা যা তোর মাফ করে দিলাম? আমার ব্যাপারে কি মাফের ফয়সালা আসবে? বান্দা যা তোর জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করলাম? আমার ব্যাপারে কি এই ফয়সালা আসবে? উদখুলুল ফিস সিলমি কাফা,
তুমি ইসলামের মধ্যে প্রবেশ করেছো বান্দা, যাও তোমাকে জান্নাতের দিকে, ফেরেশতারা জান্নাতের দিকে বান্দাকে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় চাওয়া থাকবে আল্লাহকে আমার ব্যাপারে মাপের ঘোষণা করবেন। শুধু এই চাওয়াটার জন্য ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে বলবেন বান্দা মাফ করে দিলাম, ওই বান্দা সবচেয়ে বড় আল্লাহর জিনিস, আল্লাহর কাছে নিয়ামত পেয়ে গেল। বলে সুবহানাল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেল। তা এই মাপের শব্দ শোনার জন্য আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জীবনে যত জুলুম করেছো, জীবনে যত গুনাহ করেছো, জীবনে যত পাপ করেছো, পাপ বাদে কি কোনো মানুষ আছে? কোনো মানুষ নেই। সব গুনাহ খাতা যদি মাফ করে নিতে চাও, যদি সব গুনাহ খাতা সেই দিন ক্ষমার ঘোষণা পেতে চাও, আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিবকে অনুসরণ করো, আমার খলিল, আমার রাসূলকে, আমার বন্ধুকে অনুসরণ করো। আমি তোমার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। জীবনের গুনাহ মাপের পন্থা একটা। জীবনের গুনাহ মাপের পন্থা কয়টা? সেটা কোন নেতাকে অনুসরণ করা নয়, কোন ব্যক্তিকে অনুসরণ করা নয়, সেটা অনুসরণ করা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ, আমি ওই নেতাকে অনুসরণ করব যে নেতা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। হ্যাঁ, ওই নেতার কথা মানবো যে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে। হ্যাঁ, ওই নেতাকে অনুসরণ করব যে তার জীবন চালায় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো জীবন চালায়। তার সাথে আমার কি সম্পর্ক? যে মুহাম্মাদের সুন্নতকে মানে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাকে মানে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তোয়াক্কা করে না, এমন কোন ব্যক্তির সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। কোনো ঠিক কিনা? প্রিয় ভাইরা, সম্পর্ক করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল কেন্দ্রিক। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন কোথায় কোনো ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না। সূর্যটা মাথার সবচেয়ে উঁচু, নিচু, সব মাথার সবচেয়ে উপরে থাকবে, কাছে থাকবে, মাথার সবচেয়ে কাছে থাকবে। প্রিয় ভাইরা, এখন তো শীতকাল, সূর্যের তাপ খুবই মিষ্টি লাগে। অনেকে এই যে শীতের মৌসুমে দুপুর বা যখনই রোদ দেখে, রোদের ওখানে গিয়ে আরাম নেয়। একই সূর্য ঠিক গ্রীষ্মের মৌসুমে যদি এই সূর্যের তাপ খুব টানা মাথার উপরে, ওই সূর্যের তাপ কি, ওই তাপ কি মিষ্টি লাগবে না কষ্টকর হবে? কষ্টকর হবে। প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করেন, ওই জমিনটা সূর্যের তাপে পায়ের নিচের জমিনটা তামার মতন হয়ে যাবে, তামার মতন শক্ত হয়ে যাবে। এদিকে তলার গরম, পায়ের নিচের গরম, এইদিকে সূর্যের আলো মাথার উপরে গনগনিতা। সূর্যের 12টা মুখ রয়েছে, 12টা মুখ দিয়েই তাপ ঢেলতে থাকবে। ও প্রিয় ভাইরা, ওখানে থাকার কোনো অবস্থা নাই, ওরকম জায়গায় থাকা যায় না, যাবেও না। কিন্তু ওটা হচ্ছে আল্লাহর একটা রিমান্ডের জায়গা, আল্লাহর রিমান্ড। আল্লাহ বলেছেন ওই রিমান্ডে যারা 7 শ্রেণীর ব্যক্তি হবে, আল্লাহ তাআলা ওই রিমান্ডে তাদেরকে ফেলবেন না। বলেন সুবহানাল্লাহ। ওই রিমান্ড এমন একটা রিমান্ড, মাথার মগজগুলা তকবক করে ফুটতে থাকবে, গায়ের থেকে ঘাম বেরোতে থাকবে, কেউ ঘামের মধ্যকার হাঁটু পর্যন্ত ডুবে যাবে।
কারোর কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ও প্রিয় ভাইরা, চিৎকার করতে থাকবে পানি পানি বলে। আল্লাহ বলছেন যারা 7 শ্রেণীর ব্যক্তি হবে, ওই 7 শ্রেণীর ব্যক্তিদের আমি ওই রিমান্ড দিব না, দিবই না, বরঞ্চ আমার আরশের নিচে এসির মতন সুন্দর ভিআইপি আসন রয়েছে, ওই আসনের মধ্যে আমি এই বান্দাদেরকে জায়গা করে দিব। এক নম্বর হলো ইমামুল আদিল। আল্লাহর জমিনে আল্লাহর বিধান মোতাবেক, কোরআন মোতাবেক যারা জীবন চালিয়েছে, আল্লাহর বিধান মোতাবেক, কোরআন মোতাবেক যারা দেশ পরিচালনা করেছে। এক নম্বর হলো সেই বাদশাহ যারা দেশের দায়িত্ব পাওয়ার পরে শুধুমাত্র কেবলমাত্র কোন মানুষের বিধান নয়, কার বিধান দিয়ে চালায়? আল্লাহর বিধান দিয়ে চালাই। কপাল পুড়েছে বাংলার কিছু মুসলমানের, এরা কাজ করে বলে দাবি করে যে আমরা মুসলমান, আমরা ইমানদার, কিন্তু এরা আল্লাহর আইনকে পছন্দ করে না। আল্লাহর আইনকে কি করে না? পছন্দ করে না। প্রিয় ভাইরা, আল্লাহর আইনকে যদি কেউ পছন্দ না করে, রাসূলের আদর্শকে যদি কেউ পছন্দ না করে, শুধু পছন্দ না করে, কাজ করা তো দূরে থাক, পছন্দ না করলে ওই ব্যক্তির ঈমান আর থাকবে না। আর ঈমান না থাকলে সেকে মুসলমান বলা যাবে না, সে কাফের হয়ে যাবে। আর ওই কাফেরকে যে কাফের বলবে না, সেও কাফের হয়ে যাবে। কাফেরকে কাফের বলতে হবে, আর কাফেরকে যদি কাফের না বলে মুসলমান বলেন তো ও কাফের। আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর আইন যারা পছন্দ করে না, আল্লাহর বিধান যারা পছন্দ করে না, এরা কি কাফের? শুধু কাফের না, কাফিরুনা হাক্কা, হাক্কানি কাফের। কি কাফের? হাক্কানি কাফের। আপনি বলবেন হুজুর প্রমাণ দেন, আমরা মুখের কথা বিশ্বাস করব না, কোরআন থেকে প্রমাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ও মুসলমানেরা, প্রকৃত কাফের বৈশিষ্ট্য শোনো। আপনারা যদি কুরআনুল কারীম খুলে সূরাতুন নিসার 150 নম্বর আয়াতটা পাঠ করেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর আইনকে অস্বীকার করবে, রাসূলের নীতি আদর্শকে অমান্য করবে। এক নম্বর কথা, আল্লাহর আইনকে অস্বীকার করবে। আল্লাহর আইনকে কি করবে? অস্বীকার করবে। রাসূলের নীতি আদর্শকে অস্বীকার করবে। ও প্রিয় ভাইরা, আপনার সাথে আমার পুরনো কোনো শত্রুতা নাই, পুরনো কোনো কোনো দ্বন্দ্ব নাই। আপনি আপনার জীবনের পথে জীবন চালাচ্ছেন, আমি আমার জীবনের পথে জীবন চালাচ্ছি। আপনার সাথে প্লিজ ও প্রিয় ভাইরা রাগ করবেন না। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমি কোরআনের পথটা, সঠিক পথটা কোরআনের ভাষায় জানিয়ে দিচ্ছি। ও প্রিয় ভাইরা, যদি মেনে নেন, যদি আমি মেনে নিই, আমার জীবনের জন্য কল্যাণ। যদি আপনি মেনে নেন, আপনার জীবনের জন্য কল্যাণ, আমার বিন্দু মাত্র উপকার আসবে না। শুধুমাত্র আপনাকে জানিয়ে দিচ্ছি, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ভিআইপি আসনের নিচে আপনি ছায়া পেতে পারেন এবং আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হয়ে আসমান জমিন সমতুল্য আল্লাহর জান্নাতের অধিকারী হতে পারেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ তাআলার আইন এবং রাসূলের আদর্শকে অমান্য করবে, ওয়ায়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিধানের মধ্যে পার্থক্য সূচিত করবে। ওয়ানাকফুরু বিবাদিন, আর বলবে আমরা কিছু কিছু বিষয় মানলাম আর কিছু কিছু বিষয় আমরা বাদ দিলাম। আমাদের মধ্যে আমাদের সুবিধা যেইগুলো, সেইগুলো বিষয়গুলো মেনে নিলাম, আর কিছু কিছু বিষয়গুলো বাদ দিয়ে দিলাম। যেমন আমাদের সুবিধা বিবাহ শাদী, আল্লাহর আইন মানলে আমাদের সুবিধা আমরা মেনে নিলাম। আমরা
আছে জমি জায়গা সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহর আইন মানলে আমরা সুবিধা মেনে নিলাম, কিছু কিছু মানবে। আবার যদি আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিষয় হয় আমাদের অসুবিধা, কারণ আমরা চুরি করি, কারণ আমাদের অসুবিধা, আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করি, যদি চুরি করে ধরা পড়ি তাহলে আমাদের হাত কাটা যাবে, তাদেরই তো অসুবিধা, তাহলে ঠিক না? যারা চুরি করে চোর হয় তাদেরই আল্লাহর আইনে অসুবিধা, কারণ চোররা ভাববে যদি আল্লাহর আইন জমিনে চালু হয়ে যায় আর আমি তো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি, জনগণের সম্পদ চুরি করি, আর এই দায়ে দোষী হয়ে যদি আমার হাত কেটে যায় জনগণ তোমাকে ঘৃণা করবে, তু করবে, খবরদার আল্লাহর আইন পাশ করা যাবে না। তাহলে আল্লাহর আইন চাই না যারা চোর তারা, ঠিক না? দুই নম্বর কথা হলো এরা কিছু কিছু আইন মন বলবে যদি আল্লাহর আইনে জেনা শাস্তি চালু হয়ে যায় তাহলে তো আমি ধরা খেয়ে যাবো, কারণ আমার বউ রয়েছে বাড়িতে, তারপরে আমার বাইরে সম্পর্ক রয়েছে আরো 10টা, আমি তো জিনা ছাড়া তুমি চলতে পারবো না। তাহলে জেনা যারা লম্পট চরিত্রহীন জেনাকার সমাজটা নষ্ট করছে, এই চরিত্রহীন মানুষগুলো আল্লাহর আইন চায় না, কথা ঠিক না? চরিত্রহীন যাদের চরিত্র নাই, অবৈধ ঝাড়স, এই ঝাড়সগুলো আল্লাহর আইন চাবে না। কিন্তু বৈধ সন্তান, বাপ মায়ের বৈধ সন্তান, ওরা সত্যের কথা বলেই যাবে, সত্যের পথে থেকেই যাবে, আল্লাহর কথা বলেই যাবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, বলুন ঠিক না? প্রিয় ভাইরা, আমি ইসলামের দিকে আহ্বান করছি না বাতিলের দিকে আহ্বান করছি? আমি সত্যের দিকে আহ্বান করছি না সন্ত্রাসের দিকে আহ্বান করছি? সত্যের দিকে আহ্বান করছি। আমি চোর মুক্ত সমাজের দিকে আহ্বান করছি। আমি চুরি দুর্নীতি সমাজের দিকে আমি ডাকছি না। আমি বলছি বাংলাদেশ তেমন হোক যেই দেশে চোর থাকবে না, বাংলাদেশ তেমন হোক আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন রাস্তাঘাটে চলাফেরা করবে, কোন পুরুষ কুদৃষ্টিতে তাকিয়ে তাদেরকে চরিত্র নষ্ট করবে এমন সমাজ আমরা দেখতে চাই। এরপরে আল্লাহর আইন তারা যাবে না যারা আপনার জুলুম করে, অন্যায় ভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে হত্যা করে, বিভিন্ন ভাবে কৌশলে মানুষকে হত্যা করে, নিজের গুন্ডা বাহিনী দ্বারা হত্যা করে, নিজের সন্ত্রাস বাহিনী দ্বারা হত্যা করে, ও ব্যক্তি আল্লাহর আইন চাইবে কিভাবে? ও জানে যদি আল্লাহর আইন জমিনে পাশ হয়ে যায়, বাংলার সংবিধানে যদি কোরআনের আইন পাশ হয়ে যায়, আমি যে সন্ত্রাস বাহিনী দ্বারা মানুষের উপরে নির্যাতন চালাই, জুলুম চালাই, আমি যারা সন্ত্রাসী বাহিনী দ্বারা অমুক ব্যক্তিকে হত্যা করেছি, অমুক ব্যক্তিকে হত্যা করেছি, ও প্রিয় ভাইরা, কোরআনের আইন কিসাসের বদলে কিসাস, কেন ব্যক্তিকে যদি হত্যা করে কেউ, তাকে হত্যা করা লাগবে, এটাই আইন। ওই ব্যক্তি ভাববে আমাকেও তো হত্যা হওয়া লাগবে, তাহলে যারা অন্যায় ভাবে মানুষকে খুন করে এই খুনি সন্ত্রাসীরাই আল্লাহর আইন চায় না, কথা বলে ঠিক না? প্রিয় ভাই, আমরা অন্যায় ভাবে কাউকে কি খুন করি? না। আমরা কি চুরি করব? না। আমরা কি দুর্নীতি করব? না। আমরা ডাকাতি করব? না। আমরা কারো জমি মারবো না, আমরা ডাকাতি করব না, চুরি করব না, কাউকে খুনও করব না। আমরা চাই বাংলার জমিন খুন মুক্ত, অন্যায় ভাবে সন্ত্রাস মুক্ত জমিন হোক, কথা না ঠিক না? আমরা চাই বাংলার জমিন চোর মুক্ত জমিন হোক। আমরা চাই বাংলার জমিনের প্রত্যেক গরিবের হক গরিবের বাড়ি পৌঁছে দেওয়া হোক। আমরা চাই সরকারি সম্পদগুলো জনসাধারণের সম্পদ, ওগুলো সমস্ত জনসাধারণ নির্বিঘ্নে ভোগ করুক। আমরা চাই কোন নেতার হাতে এককভাবে জিম্মি না হোক, কথা ঠিক না? এই সমাজ গড়তে হলে আল্লাহর আইনের বিকল্প দ্বিতীয় কোন রাস্তা নাই, কথা ঠিক না? তাহলে প্রিয় ভাইরা, আল্লাহর আইন চাওয়ার দরকার আছে না নাই? আছে। এগুলো আমার মুসলমান ভাইরা তো চাবেই, আর যারা বিধর্মী ভাইরা তারাও যদি চায় যে আমরা সমাজের মধ্যে শান্তিতে থাকবো, আমাদের হকগুলো আমাদের বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে, তারাও চাবে। চাচ্ছে কি চাচ্ছে না? চাচ্ছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নিয়ামত যে অনেকগুলো ইসলামিক দল একসাথে হয়েছে।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নিয়ামত যে ইসলামের দলের জয়ধ্বনি চলছে সুবহানাল্লাহ। আপনাদের আবার ইসলামী দলের এতে কোনো রাগ বা ঘৃণা আছে নাকি? না, আকীদা সাফ করতে হবে। কোরআনের আইন যারা চায়, পথ পদ্ধতি ভিন্ন হতে পারে, বিভিন্ন পথে তারা চেষ্টা করতে পারে। কোরআনের আইন যদি চাই, আমি মুসলমান, আল্লাহর জন্য তাদেরকে সমর্থন করবো, ঠিক না? প্রিয় ভাইরা, মুসলমান কোরআনের আইন চাইতে হবে। আপনার কাজ দ্বারা এমন কিছু দ্বারা প্রকাশ না পায় যা দ্বারা বাতিলরা, বামপন্থীরা আরো উৎসাহ হয়, বরঞ্চ আপনার কাজ এমন হওয়া লাগবে বাতিলের মসনদ গুলো, ওদের ভিত গুলো তছনছ হয়ে যাবে। মুসলমান দাবি করো, তুমি আল্লাহর বান্দা দাবি করো, আল্লাহর কাছে জান্নাত আশা করো, আর আল্লাহর আইনকে ছুরিতে জবাই করো। আল্লাহর জান্নাত কত সোজা, সাহাবায়ে কেরামরা কত কুরবানি করেছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। মদিনা রাষ্ট্র না হলে ওই গোপনে 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 দাওয়াত চালাইতো, সাহাবীদের উপরে অত নির্মম নির্যাতন অত বেশি চলতো। মদিনা রাষ্ট্র হয়ে কাফেরদের মাথা আর ঠিক থাকে না, কয়দিন পর পর রাসূলের সাথে যুদ্ধ করে। সাহাবারা বলতেও তো পারতো, আপনি কাফেরদের সাথে একটু হাত মিলিয়ে নিলে, সমন্বয় করে নিলেই তো হয়ে যায়। কয়দিন পর পর যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর জিন্দেগিতে 27টাই যুদ্ধ চালাইছে ইসলামিক রাষ্ট্র টিকানোর জন্য। কি রাষ্ট্র টিকানোর জন্য? এই যুদ্ধ চালাইছে কারা? আমাদের মতন কিছু মুসলমান সাহাবাগণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সাহাবাগণরা ইসলামের জন্য সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সন্তান আদি সব ত্যাগ করেছেন। কারো সন্তান জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। তারপরে কেউ নিজেও তো শাহাদাত, অসংখ্য মানুষ শাহাদাত, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কারো অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে। প্রিয় ভাই, তারপরেও ইসলাম থেকে তাদের এক বিন্দু কি সরানো গিয়েছে না। আর আপনি সামান্য ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, আপনি সামান্য আপনার বিভিন্ন সেক্টরকে টিকিয়ে রাখার জন্য, সামান্য কিছু ইনকামের জন্য আল্লাহর সাথে মুনাফিকি করছেন। আল্লাহি আল্লাহু নাফসি বিয়াদি, এই মুনাফিকের দরুন আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করাই লাগবে। সুতরাং তাদেরও ব্যবসা ছিল, তাদেরও বাণিজ্য ছিল, তাদেরও সম্পদ ছিল, তাদেরও স্ত্রী ছিল, তাদেরও সন্তানাদি সব ছিল, কিন্তু তারা আল্লাহর সাথে মুনাফিকি করে। সবার সাথে মুনাফিকি করলে পার পাওয়া যায়, মানুষের সাথে মুনাফিকি করবেন কিচ্ছু হবে না, কিন্তু আল্লাহর সাথে মুনাফিকি করলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমি আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আমি আল্লাহর সাথে যারা মুনাফিকি করবে কিয়ামতের দিন ওদের কাফেরের আগে আমি জাহান্নামের নিচে ফেলাবো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুরিদুনা আইয়াখিযু বাইনা যালিকা সাবিলা। তারা বললে আমরা কিছু কিছু মানবো যেগুলো আমাদের সুবিধা হয়, আর যেগুলো আমাদের অসুবিধা কিছু কিছু বাদ দিয়ে দিব। আল্লাহ বলছেন না না, এরা মন গড়া হবে না। ইসলাম মানবা তা পরিপূর্ণ মানবা, ইসলামের আইন মানবা তা পরিপূর্ণই মানতে হবে। এরকম যারা বলে কিছু কিছু মানবো আর কিছু কিছু বাদ দিয়ে দেবো, এরকম রাস্তা যারা তৈরি করেছে, ওয়ায়ুরিদুনা আইয়াখিযু বাইনা যালিকা সাবিলা, এরই মাঝে একটা নিজেরা নতুন একটা সংবিধান বানিয়ে নেয়। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে সবচেয়ে হক্কানি প্রকৃত কাফের। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সংবিধান নিজে বানানো যাবে না, সংবিধান বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই আল্লাহর সংবিধান মানতে আমরা রাজি আছি না? এই হাত তোলেন, কে কে রাজি আছেন আল্লাহর সংবিধান মানতে? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করুক। আর আল্লাহর সংবিধানের জন্য কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের পথে